শুভেচ্ছা মিস্টার আজিজ 365 ব্লকে আপনাদের স্বাগতম দর্শক। আজকে আমার বিষয় হচ্ছে এই পর্তুগালের জব সার্চিং ভিসা নিয়ে। সো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার সাথে থাকবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন কোনো তথ্য জানার থাকলে। পর্তুগাল, ইউরোপ, ইভেন যে কোনো কান্ট্রির বিষয়ে তথ্য জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর দেরি না করে আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। সো পর্তুগাল এই চলিত বছরে পর্তুগালের সরকার জব সার্চিং এবং ভিজিট ভিসা, ইভেন যদি না আপনি কোনো দেশ থেকে এন্ট্রি আনলিগেল অবস্থায় এন্ট্রি করেন তাহলে এই পর্তুগালের রেসিডেন্সি কার্ড পাওয়াটা টাফ হয়ে যায়। বাট জব সার্চিং ভিসা যেটা আছে, বিভিন্ন দেশ থেকে এই জব সার্চিংয়ের ভিসা যেতে পারবেন। বাট জব সার্চিং ভিসা হচ্ছে আপনার আপনি পর্তুগালে যখন জব সার্চিং ভিসা নিয়ে যাওয়ার পর আপনাকে অবশ্যই একটা জব ম্যানেজ করতে হবে। ভিসা হচ্ছে আপনার 4 মাসের ভিসা থাকে। এই 4 মাসের মধ্যে আপনার একটা জব ম্যানেজ করতে হবে। করার পর এই জব সার্চিং ভিসা থেকে আপনি এই ওয়ার্ক পারমিট যেতে হবে। এটা জব ম্যানেজ করার পর তখন আপনি সেখানে গিয়ে আপনি উকিল ধরতে হবে। সলিসিটার ধরার পর আপনি যে কোনো একটা কাজ ম্যানেজ করতে হবে 4 মাসের ভিতরে। যদি না আপনি 4 মাসের ভিতরে আপনি এই কাজটা ম্যানেজ করেন না, তাহলে আপনি যে দেশ থেকে এন্ট্রি করবেন সেই দেশে আবার আপনি মুভ করতে হবে। আর না হলে আপনি আনলিগ্যাল অবস্থায় পর্তুগালে থাকতে পারবেন, ইভেন অন্য কোনো কান্ট্রিতে চলে যেতে হবে। এই হলো বিষয়। বাট জব সার্চিং ভিসা দিয়ে যদি আপনারা যান, অবশ্যই আপনি যাওয়ার আগে বা আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে ওনার সাথে যোগাযোগ করে আপনি একটা সলিসিটার ধরে আপনি একটা কাজের সন্ধান করবেন, যাতে আপনি যাওয়ার পর সহজে খুব দ্রুতভাবে আপনি এই পর্তুগালের ওয়ার্ক পারমিট পেয়ে যান। আর এই পারমিট পাওয়ার পর তখন আপনি এই ইমিগ্রেশনে সেফ এন্ট্রি করতে পারবেন। পারার পর আপনাকে ওয়ার্ক পারমিটে যদি যান, আপনি এই ওয়ার্ক পারমিট পেয়ে যান, তাহলে আপনি পর্তুগালের কাগজটা পেতে খুব সহজে আপনার কাগজটা পেয়ে যাবেন এবং পর্তুগালের রেসিডেন্সি কার্ড 2 বছরের পাবেন। আর যদি না আপনি ভিজিট ভিসা, ওইটা আমি বলি না, কারণ ভিজিট ভিসা এখন টাফ হয়ে ভিজিট ভিসা আপনি যদি এন্ট্রি করেন তাহলে আপনি ইলিগাল হওয়াটা বা কাগজ পাওয়াটা অনেক টাফ হয়ে পড়বে। পেতেও পারেন বা নাও পেতে পারেন। বাট ওয়ার্ক পারমিটে যদি আপনি যান, এই ওয়ার্ক পারমিটের সবচেয়ে একটা এই খুব ভালো ভিসা আছে, D1 ভিসা। এটা যদি আপনি যদি মুভ করেন তাহলে আপনি 1 মাসের ভিতরে আপনি কার্ডটা পেয়ে যাবেন। পর্তুগালে বর্তমানে আপনার ওয়ার্ক পারমিট ভিসা অ্যান্ড স্টুডেন্ট ভিসা, জব সার্চিং ভিসা এবং মানবিক ভিসা একটা আছে। ওইটাতে যদি আপনি যান তাহলে আপনি পর্তুগালে এই ট্যাক্স পে করলে 12টা ট্যাক্স পে করলে আপনার কাগজ পেতে পারেন। কিন্তু ওয়ার্ক পারমিট এতে গেলে আপনি D1 ভিসাতে গেলে 1 মাসের ভিতরে আপনি কাগজ পাবেন। আর জব সার্চিংয়ে গেলে আপনি জব সার্চিং আপনার থেকে যাওয়ার পর আপনি পারমিট ম্যানেজ করবেন। পারমিট ম্যানেজ করার পরে আপনি সেফে এন্ট্রি করবেন। ইমিগ্রেশন করার পর আপনি ট্যাক্স পে করবেন। ওদের যে রুল আছে, রুল মতো ট্যাক্স পে করবেন। করার পর আপনার সলিসিটারে আপনাকে বলে দিবে আপনি কখন কীভাবে আপনি কাগজ পাবেন। ওকে, তাহলে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। কোনো বিষয় জানা থাকলে ওরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন। আবার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি কোনো তথ্য জানার থাকে। ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ।